সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন। আজকে আলোচনা করব আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর নাম কতবার এসেছে। আপনাদের কাছে আমার ছোট্ট আবেদন, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশ করতে বাধা হবে না। নাসাই কুবরা, হাদিস নম্বর ৯৯২৮। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। তিনি আবারও বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি। তখন তিনি আমার বুকে হালকা আঘাত করে বলেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান আনন্দদায়ক হোক। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1460। আলোচ্য আয়াত থেকে আমরা হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম আয়াতুল কুরসির অনেক অনেক মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটির বস্তুর চূড়া আছে, আর কোরআনের উঁচু চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর প্রধান, তা হলো আয়াতুল কুরসি। সহিহ জামে তিরমিজি, হাদিস নম্বর 2878। এই আয়াতে আল্লাহ তাআলার জাত অর্থাৎ অস্তিত্ব ও সিফাত, তার গুণাবলী এর বর্ণনা অতি চমৎকার ও উন্নত ভঙ্গিতে করা হয়েছে। এই আয়াতে প্রকাশ্যে নাম ও সর্বনামের মাধ্যমে 17 বার আল্লাহ তাআলার নাম উল্লেখ হয়েছে। 1 নম্বর আল হাই, চিরঞ্জীব। আল হাই এটা হচ্ছে নাম। আল কাইয়ুম, সর্বসত্তার ধারক। অবিনশ্বর, এটাও হচ্ছে নাম। 3 নম্বর হচ্ছে লা তাখুজুহু, তাকে স্পর্শ করতে পারে না। এ তাখুজুহু এর হুটা হচ্ছে সর্বনাম। লাহু, তার, এখানে হুটা হচ্ছে সর্বনাম। ইনদাহু, তার নিকট। ইনদাহু, তার নিকট, এখানে হুটা হচ্ছে সর্বনাম। নাম এবং সর্বনামের মাধ্যমে এই আয়াতটি অনেক প্রশংসনীয় আয়াত। তারপরে শব্দ বিইজনিহি, তার আদেশ। বিইজনিহি, এই হিটা হচ্ছে সর্বনাম। ইয়ালামু, তিনি জানেন, এটাও সর্বনাম। ইলমিহি, তার জ্ঞান, এটাও সর্বনাম। শাআ, তিনি চান, এটাও সর্বনাম। কুরসিয়ুহু, তার কর্তৃত্ব, এখানে হুটা সর্বনাম। ওয়ালা ইয়াউদুহু, তাকে ক্লান্ত করে না, এখানেও হুটা সর্বনাম। হিফজুহুমা, দুটোর রক্ষণাবেক্ষণ। হুমা, এই শব্দটা দ্বারা আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে, এটাও সর্বনাম। অহুয়া, এবং তিনি, এটাও সর্বনাম। আল আলিয়্যু, সুউচ্চ সত্তা, এই শব্দটা হচ্ছে ইসিম বা নাম। আল আজিম, সুমহান,
এটাও হচ্ছে নাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আলোচ্য হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পর, সে মৃত্যু ছাড়া তার কোনো জিনিসে বাধা হবে না জান্নাতে যেতে। অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করেনি এই কারণে সে মরেনি, তাই সে জান্নাতে প্রবেশ করেনি। সে মারা গেলেই সে জান্নাতে প্রবেশ করবে। অপর এক হাদিসে এসছে, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে একজন ফেরেশতা তার জন্য রক্ষী হয়ে থাকবে, পাহারা হয়ে থাকবে। আরেকটি হাদিসে আমরা জানলাম প্রত্যেকটা বস্তুরই চূড়া রয়েছে, আর কোরআন মাজিদের চূড়া হলো সূরা আল বাকারা, আর এই বাকারার মধ্যেই রয়েছে সর্বশ্রেষ্ঠ আয়াতটি আয়াতুল কুরসি। সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যেন প্রত্যেককেই আয়াতুল কুরসিকে বুঝে আমল করার তৌফিক দান করেন। প্রত্যেক ফরজ নামাজের পর এবং রাত্রে শোয়ার সময় যারা আমরা এই আয়াতুল কুরসিকে পাঠ করতে পারি তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।